close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Hey friends, good morning. Welcome back to our new vlog. है ना पापा? Welcome back to our new vlog. देखो আমাদের গুড মর্নিং হয়ে গেছে, আমার কুটি পাইয়েরও গুড মর্নিং হয়ে গেছে, ও ফ্রেশও হয়ে গেছে সকাল সকাল, হ্যাঁ না পাপা? পাপা একটা হাসি দিয়ে দাও তো। এতক্ষণ কি হাসলো পাপা, এখন মুড নেই। এতক্ষণ বিছানায় শুয়ে শুয়ে আমার সাথে কথা বলছে আর কি পরিমাণে হাসছে। তো চলো আজকে আমরা সবাই মিলে আর একটা নতুন দিন শুরু করি, হ্যাঁ না পাপা? এইদিকে যেন বোতলটা স্টেরিলাইজ করে নিয়েছি সুন্দর করে ধুয়ে। এখন এটাকে উঠিয়ে পরিষ্কার হয়ে গেছে, এখন এটার মধ্যে জানুকে দুধ খাওয়াবো। আর দেখো জানুকে বসিয়ে রেখেছি ওর মামার কাছে, ও একটু মামার কাছে আছে। আর জানুর এটা অভ্যাস, ও জামা রাখতে দেয় না, জামা উঠিয়ে খায়। এই দেখো, আর চোখে পুরা ঘুম, তো তাড়াতাড়ি দুধ খাইয়ে দিই, তারপর ঘুমিয়ে পড়ে। আমি বাটি নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে যে মুড়ি, আম, এদিকে এটা হলো প্রসাদ, মুড়ি আম, আমি খাবো দই দিয়ে। মা এদিক দিয়ে আম কাটছে, মাখা করে দেবে। আর দেখো আজকে না খুব রৌদ্র উঠেছে, খুব রৌদ্র উঠেছে। এখন একটু তাপটা কমলো, অনেক বেশি তাপ ছিল। আর এদিকে যেন সব ন্যাকড়া ধুয়ে মেলে দেওয়া হয়েছে। জানো ওদিকে আবার ঘুমিয়ে পড়েছে, ওকে ফটাফট আমি দেখছি যে জানো আজকে না ঘুমিয়ে পড়বে, ওর ঘুমটা কমপ্লিট হয়নি। তো ফটাফট অল্প দুধ খেয়ে দিলাম, দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আছে দই, মুড়ি আর আম। তো চলো ব্রেকফাস্ট করে নিই। কদিন থেকে যেন তো ওয়েদারটা কিছু বোঝাই যায় না, এই রৌদ্র দিচ্ছে আবার এই বৃষ্টি দিচ্ছে। তো যাই হোক, কদিন যে মারাত্মক পরিমাণে গরম ছিল সেই গরমটা এখন নেই, কারণ একটু বৃষ্টি হচ্ছে। যখনই একটু গরম লাগছে, আবার মাঝে মধ্যে গরমও লাগছে যখন রৌদ্র উঠছে। তো এখন দেখো যেন যে ন্যাকড়াগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব উঠিয়ে নিলাম। এবার চেক করছি কোনটা কোনটা শুকিয়েছে। ন্যাকড়াগুলো খুবই পাতলা হয়, তার জন্য ওগুলো শুকিয়ে যায়। আর এদিকে দেখো জানু কিন্তু আজকে বেশ পরিমাণে ঘুমোচ্ছে, যেটা খুবই ভালো। ওর এরকম ঘুমোলে আমি বেশ অনেকটা টাইম পাই কাজ করার, বা নিজেকে টাইম দেওয়া, বা ভিডিওর কাজ করার। আর এদিকে দেখো যে ন্যাকড়াগুলো তুলে নিয়ে আসলাম, এবার ওগুলো ভাঁজ করে নেব। আর জানো তো যখন জানু ঘুমোয় আর ওর সামনে আমি থাকি, তখন চেষ্টা করি খুবই কম আওয়াজে, যেন আওয়াজ এক ফোঁটাও হয় না। আমার যেহেতু হাতে যে শাখাপলাগুলো আমি পরি সেগুলোরও যদি আওয়াজ হয় জানো উঠে যায়, এত বলে ঘুম পাতলা কারো হয়। আর এদিকে দেখো জানো ঘুমোচ্ছে, জানলা খোলা, জানলা দিয়ে পাখিরা ডাকে, ওই পাখির ডাকেও যেন ডিস্টার্ব হয়, জানো এত কান পাতলা ওর। আর এখন যে আমি এগুলো ভাঁজ করছি, আমি চেষ্টা করছি একদম যেন আওয়াজ না হয়, একদম না। আমার চুড়িগুলোকে টাইট করে আমি বেঁধে রেখেছি যেন চুড়িরও যেন কোনো আওয়াজ না হয়। আর ফটাফট সবগুলো ন্যাকড়া ভাঁজ করে এখানে সুন্দর করে রেখে দিলাম। এই বেডে জানু এখন বেশি থাকে, তো এখানেই ন্যাকড়াগুলো বেশি ইউজ হয়। আর জানুর পায়ে দেখো সুন্দর করে আমি কালো ধাগাগুলো দুটো পায়ের মধ্যে বেঁধে দিয়েছি, ওকে না সবাই নজর দেয়, তার জন্য আমি এগুলো না বেঁধে রেখে দিয়েছি। আর দেখতে খুব কিউট লাগছে। আর তোমরা দেখতে পাচ্ছ জানু কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খাচ্ছে। তো এখানে দেখো আমার চলছে ব্লগ টিভিতে। আর ব্লগ কারা কারা দেখছে দেখবা? এই দেখো ব্লগ দেখছি আমি আর আমার পাপা। যদিও ওকে আমি টিভি দেখতে দিচ্ছি না, এখনই জাস্ট মাথা ঘুরালাম, মানে আমি দেখছি, ওকে এভাবে নিয়েছি যেন ও না দেখতে পারে। তাও মাঝখানে মাঝখানে মাথাটা ঘুরিয়ে দেখছে। মাত্র দুধ খাওয়ালাম, মুখে দুধ লেগে আছে। দেখি বাবা তোমার মুখটা একটু দেখাও, একটু দেখা। ও মা দেখালে, মুখটা দেখালো, দুধু লেগে আছে, তো ঘুমতে দুধু লেগে আছে। তাহলে মুখটা মুছাই দিই। একটু ব্লগ দেখছে, মাম্মার ব্লগ দেখছে। মাম্মার কে ওটা পাপা বলো তো? ওটা কে? ওটা কে পাপা? তুমি? ওটা তুমি? তুমি জানো জামাটা একটু বড় হয়েছে, এই দেখো। এই যে ঘাটিলু,
বুঝলো জামাটা আর এক সাইজ ছোট হলে একদম পারফেক্ট হতো, কিন্তু দেখো লম্বা দিয়ে ঠিক আছে, খালি এই যে বুকের এরিয়াটা না একটু বড় হয়েছে, আর এক সাইজ ছোট হলে আমার পাপাটা জামা পরেছে, পাপাটা এই যে জামা পরছে দেখো, লম্বাইও ঠিক আছে, কিন্তু হচ্ছে এই বুকটা না খুবই ঢিলা, ঘাড়টার জন্য ঠিকছে না, খুলে যাচ্ছে। আর এক সাইজ ছোট হলে ভালো হতো। লম্বাটাও ঠিক আছে, লম্বাটা হাঁটু অবধি এসেছে। দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, সবাই তোমার জামাটা দেখছে, জামাটা। হ্যাঁ আমার পাপা জামা পরছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও, সবাইকে দেখাও, মিমিদেরকে দেখাও, মিমিদেরকে দেখাও। জি 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 জি, জামা পরছে, জানো জামা পরছে, ওপরে ফ্যান চলছে, কারণ কিছু করার নেই, মারাত্মক পরিমাণে গরম। আমার অনেকদিন থেকে ইচ্ছে যে জানকে মেয়ের জামা পরাবো, সুন্দর করে একটা হেয়ারবেল লাগাবো। তো হেয়ারবেল আমি আগের দিন খুঁজেছিলাম, পাইনি, তো জামাটা পরালাম। মা এই জামাটা দোকানে উঠাইছে, খুব সুন্দর বাটি প্রিন্টের জামাটা পরালাম, কিন্তু জামাটা যেন বড় হয়েছে, মানে এক সাইজ ছোট হলে একদম ঠিক হতো, হ্যাঁ না পাপা? আর জামাটা পরে জানো কি কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, তাই না শুনে? জামা পরে কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত্রে ডিনার শেষ, আর এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তখন দেখছি যে সারাদিন আমি একবারও খাওয়া দাওয়া দেখাইনি। ও দেখিয়েছি, সেই ব্রেকফাস্ট দেখিয়েছে, বাট লাঞ্চ ডিনার কিছুই দেখাইনি। তো যাই হোক, কত না ছোটো বাচ্চা নিয়ে মাথায় থাকে না, তার মধ্যে নানান রকম প্ল্যাটফর্মে নানা রকম কাজ করতে লাগে, বাড়িরও কাজ করতে লাগে। তো যাই হোক, এখন আমার ডিনার শেষ। ডিনার শেষের পরে কিচ্ছু বাসনপত্র ছিল সেগুলো মাজছে। আর জানু এখন কি করছে, জানু এখন ঘুমোয়নি, কিন্তু জানু খেলছে। ওর আজকে মুডটা বেশ ভালো আছে, ও জানো তো আজকে এক ফোঁটা ডিস্টার্ব করেনি, এক ফোঁটা কান্দাকান্দি করেনি, এক ফোঁটা ডিস্টার্ব করেনি। আর এরকম দিন অনেক ও কমই কাটায়, নালে বেশিরভাগ দিন ও প্রচণ্ড পরিমাণে কান দিয়ে ঘুমোতে চায় না। আজকে বেশ সুন্দর ঘুমিয়েছে, খেয়েছে, আর হচ্ছে কোনো কান্দাকাটি নেই। এখন ওকে শুয়ে রেখেছে, সুন্দরভাবে খেলছে। তোমরাই বলো, বাচ্চাটা যদি এত মানে সাপোর্টিভ হয়, এটাকে তুমি সাপোর্টিভই বলবো, সাপোর্টিভ হয় তাহলে কত ভালো। আর আমি প্রে করছি জানো যেন সব দিন এরকমই থাকে, তাহলে তো কোনো টেনশনই নেই ওকে নিয়ে। নাহলে জানো তো না প্রচণ্ড পরিমাণে চঞ্চল, প্রচণ্ড দুষ্টুমি করে, একদম থাকতে চায় না। তো চলো আজকের মতন এতটুকু, টাটা।